এবার যে খবরের দিকে নজর রাখবো, হাওড়ার কোনা হাই রোডে একটি ই-রিকশার কারখানায় ভয়ানক অগ্নিকাণ্ড। ইলেকট্রিকের ঝালাই করার সময় এই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে বলেই জানা গিয়েছে। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের দুটি ইঞ্জিন। এই বিষয়ে বিস্তারিত জানাবো, আমাদের সঙ্গে লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি প্রসেনজিৎ। ই-রিকশার কারখানায় কিভাবে আগুন লেগেছে এবং আগুন লাগার কারণে ক্ষয়ক্ষতির পরিমাণ কতটা? দেখো, আনুমানিক ভাবে যেটা বলা যাচ্ছে যে কোনা হাই রোড বাসন্তী টোটো কারখানাতে আগুন লাগে এবং আগুন লেগেছে একটা অন্য জিনিসে, যেটা হচ্ছে বেআইনি ভাবে সেই কারখানার ভেতরে ব্যবহৃত করা হচ্ছিল স্কুটি বাইক, যেটা ইলেকট্রিকে ব্যাটারি চালিত স্কুটি বাইক তৈরি হচ্ছিল এবং সেই বাইকে আগুন লাগে। সেই বাইকে বডির কাজ চলছিল ঝালাইয়ের এবং সেই সময় আগুন লেগে যায় এবং আগুনের আকারটা এতটাই ভয়ানক আকার ধারণ করে, প্রায় দুটো দমকলের ইঞ্জিন আসে ঘটনাস্থলে এবং প্রায় 1 ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এই ঘটনার পরিপ্রেক্ষিতে ব্যাপক ক্ষতি হয়েছে। কারখানার কর্তৃপক্ষ বা মালিক জানিয়েছে যে এই ই-রিকশার আনুমানিক খরচা হয়েছে প্রায় 1 কোটি টাকার অধিক এবং যেটা জানা যাচ্ছে যে এই আগুন লাগার শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে প্রাথমিকভাবে মনে করা হচ্ছিল, কিন্তু যে কারখানার লেবাররা তাদের সঙ্গে কথা বলে জানা গেছে যে এই আগুনের যে অগ্নিশিখা যেভাবে লেগেছে সেটা হচ্ছে ইলেকট্রিকের ওয়েল্ডিং এর কাজ হচ্ছিল এবং সেই ওয়েল্ডিং এর ফুলকি থেকেই এই ভয়ানক অগ্নিকাণ্ড ঘটেছে। তবে আহত বা ক্ষয়ক্ষতির পরিমাণ অনুযায়ী কেউ নেই, তবে ক্ষয়ক্ষতিটা যেটা হয়েছে সেটা আশঙ্কা করা যেতে পারে প্রায় 1 কোটি টাকার উপরে এবং যেটা জানা যাচ্ছে যে এই বেআইনি ভাবে এই কারখানায় ই-রিকশার জায়গায় মানে সেখানে স্কুটি বাইক তৈরি হচ্ছিল বলে এলাকার স্থানীয় মানুষজন জানাচ্ছে যে এখানে বেআইনি ভাবে এই কারখানায় গজরে উঠেছে বলেই প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। সুপর্ণা, ধন্যবাদ প্রসেনজিৎ। যেমনটা জানা গেল, এই যে দুর্ঘটনা ঘটেছে অগ্নিকাণ্ডের ঘটনায় প্রায় 1 কোটি টাকার মতো ক্ষয়ক্ষতির পরিমাণ জানা গিয়েছে এবং ইতিমধ্যে আগুন নিয়ন্ত্রণে এসেছে বলেও জানা গিয়েছে।